আসছে কোনটা, ওই যে 5 আসছে। দেখা গেল এমনও হইতে পারে দুইটার একটাও করতে পারিনি। না, রায়হান রাফির সাথে আমার তেমন কোনো কাজ হয় নাই। রাফি আমাকে একটু কাজে নেই, আল্লাহ তাআলা আমাকে হয়তো ওই শক্তিটা দিয়ে দিছে। সবসময় যদি এরকম চুপচাপ থাকে, একটু ভাব নিয়ে থাকে, এটা আমার কাছে ভালো লাগে না। আমরা যখন ব্যাচেলার কোর্স, আমরা নিজেরও ভাবি নাই যে এত ধামাকা কিছু হবে। রহস্যটা রহস্য থাকুক না। 5 তো হাতের 5টা আঙ্গুলও হইতে পারে, এটা রহস্যই থাকুক। রহস্যটা তো উদ্ঘাটন করতে হলে তো একটু সময় লাগেই। আসছে কোনটা, ওই যে 5 আসছে। 5 কোনটা আসছে ওইটা রহস্য থাকুক, সমস্যা কি? আসলেই তো দেখতে পারবে। ওইটা সিচুয়েশন তখন বলে দিবে আসলে আমি কি রায়হান রাফির কাজ করব নাকি অমির কাজ করব। দেখা গেল এমনও হইতে পারে দুইটার একটাও করতে পারিনি। আবার এমনও হইতে পারে যে দুইজনই ম্যাচ করে আমাকে বলে যে ঠিক আছে তুমি এইখানে কিছুদিন দাও, ওইখানে কিছুদিন দাও, দুজনেরও কাজ হইতে পারে। এটা সব ওই সময়কার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। না, রায়হান রাফির সাথে আমার তেমন কোনো কাজ হয় নাই। ওর সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, হাই হ্যালো অ্যাজ এ ছোটো ভাই। ও ভালো কাজ করে, ওকে অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক কিছু চেঞ্জ করছে, অনেক ভালো ভালো কাজ দিচ্ছে। বাট ও আমাকে কখনো ওরকমভাবে কিছু বলে নাই, আমিও ওরকমভাবে ওকে কিছু বলতে পারি নাই যে রাফি আমাকে একটু কাজে নেই, কিংবা রাফিও আমাকে কখনো বলে নাই যে ভাই আপনাকে কাজে নিব, আপনি থাইকেন। এরকম কিছু হয় নাই। দেখা হয়, হাই হ্যালো, কী অবস্থা, কেমন আছো? ও ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, এই এর বেশি কিছু না। মেনটেন, এই যে বললাম না, এটা আল্লাহর একটা অশেষ রহমত। আল্লাহ তাআলা আমাকে হয়তো ওই শক্তিটা দিয়ে দিছে। আমি মনে করি না, হয়তো না, আমি মনে করি আল্লাহ আমাকে ওই শক্তিটা দিছে। এটা আল্লাহর একটা রহমত, এটা বরকত। আর আমি চাই না আসলে মানুষের সাথে মানে দূরত্ব রাখতে, কারণ আমি সবার সাথে ভালোভাবে থাকতে চাই। সবার সাথে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এইভাবে থাকতে চাই। এতে হয় কি, মানে নিজেকে তখন ফ্রেশ রাখা যায়। যখন একটু আনন্দ ফুর্তিতে থাকি ভালোই লাগে। মানে সবসময় যদি এরকম চুপচাপ থাকে, একটু ভাব নিয়ে থাকে, এটা আমার কাছে ভালো লাগে না। মানে হইচই থাকবে, হই হুল্লোড় না করলে না মজা লাগে না। ধামাকা আসলে আমি কিভাবে বলবো, কাজগুলো করার পরে বোঝা যায় যে আসলে ধামাকা কি হবে। বেশ কিছুই তো কাজ করছি, ধরেন এই যে আমি অনলাইন অফলাইন করতেছি, এটা এডিট হবে, কালার হবে, সাউন্ড হবে, মিউজিক হবে, তারপরে বোঝা যাবে আসলে ধামাকাটা কি হবে। এরকম আমরা যখন ব্যাচেলার করছি, আমরা নিজেরাও ভাবি নাই যে এত ধামাকা কিছু হবে। আমরা যখন ফিমেল করছি, আমরা ভাবি নাই যে এরকম ধামাকা কিছু হবে। আমরা দই করছি, কিছু ভাবি নাই। আমি যেরকম সাগর জাহান ভাইয়ের কথা বলি, সাগর জাহান ভাই যখন উনি আমাকে ওই টিক্কা নামে একটা সিরিজে নিল, ওই ঈদের 7 পর্বের, আমি বুঝি নাই যে এরকম হবে, কিন্তু পরে দেখি টিক্কা সুপার হিট হয়েছে। এবং টিক্কা সেকেন্ড করার জন্য চ্যানেল থেকেই সাগর ভাইকে বলছে। সাগর ভাই পরে আমাকে বলতেছে যে টিক্কা 2 হবে। মানে কী বলেন? বলে হ্যাঁ। এরপরে টিক্কা 3 হইল। এরপরে আমরা মান্না করলাম ঈদে। এরকম আরও কিছু মানুষের কাজ করছে, যেমন মাইদুল রাকিবের আমি প্রথম যেটা কাজ করছিলাম গরুর মাংস, সুপার ডুপার হিট। গরুর মাংস 2, গরুর মাংস রিলোডেড, অনেকগুলো কাজ করছি ওর। ইলিশ মাছ করলাম, সালামি করলাম, কিপটা ফ্যামিলি, যে লাস্ট আমরা করলাম সম্পত্তি। কাজগুলোও কিন্তু ভালো হয় এবং বাড়ি খায়, ভালোই দর্শক দেখে। কোন কাজটা কখন কি হবে এটা বলা যায় না। দেখেন, অনেক খারাপ কাজও কিন্তু মানুষ ভালোভাবে নিয়ে নেয়, আবার অনেক ভালো কাজও মানুষ নিতে পারে না। আমার এরকম একটা কাজ আছে ঈদের, খুব ভালো একটা গল্প, কিন্তু ভিউ হয় না, কারণ এখন তো ভিউর যুগ। ভিউ হয় নাই, কিন্তু আমি স্যাটিসফাই যে আমি একটা ভালো কাজ করছি। অনন্য ইমন ওর একটা কাজ ছিল, খুব ভালো কাজ ছিল। ওইটা নিশ্চয়ই কিছু একটা আসতেছে, কারণ অমি যেহেতু বলছে যে 5 দিয়ে দাও। এখন 5 কী হবে এটা এখন অমি তো কখনো ওইভাবে কিছু বলে না, কারণ ওর কথা হলে গিয়ে আমার কাজ হওয়ার পর আমি বলবো যে কী হয়েছে। দেখি কি হয়, কোন কাজের জন্য, এদিকে ফিমেল 5 না ব্যাচেলার 5, আমি এখনও কিছু বলতে পারতেছি। ওই দর্শকদের জন্য বলবো যে আপনারা অপেক্ষা করেন। এই জিনিসটা ডিসক্লোজ করে দিবে হলে গিয়ে কাজল আরিফিন অমি, মানে আমার কমান্ডারও বলে দিবে যে 5 কোনটা দিবে। আর নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছেও, এখনও কিছু আমাদেরকে ওরকম জানায় নাই। যখন মানে ওর শুটিংয়ে যাওয়ার হয়তো 10-15 দিন আগে বলবো যে ভাইয়া আমরা এটা করব, তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো, তোমরা কিভাবে কি করা যায় সেটা নিয়ে আমরা বসবো। ওটা তখন জানাই দিবে।